ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসু প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ ও জাতির মুক্তির কাণ্ডারি হিসেবে আবির্ভূত হয়েছে। দেশের বিভিন্ন আন্দোলনে ডাকসুর ভূমিকা ছিল অতুলনীয়। 52-র ভাষা আন্দোলন, 62-র শিক্ষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর স্বাধীনতা যুদ্ধ এবং 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় তথা ডাকসু নেতৃত্ব দিয়েছে অগ্রভাগে। দেশের রাজনীতিতে তৈরি হয়েছেন অসংখ্য জাতীয় নেতা, অথচ আজ সে রাজনীতির সূতিকাগার ডাকসু অচল। ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট, কিন্তু দীর্ঘদিন ধরে এ পার্লামেন্টের নির্বাচন বন্ধ। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব ও রাজনৈতিক আদর্শের সংকট সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনগুলো হল দখল, গণরুম, গেস্টরুমের মতো কালচারের মাধ্যমে শিক্ষার্থীদের রাজনৈতিকভাবে বিমুখ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তার সগৌরবে শতবর্ষ পূর্ণ করলেও ডাকসু নির্বাচন হয়েছে মাত্র 36 বার, ব্রিটিশ এবং পাকিস্তান আমলে 28 বার এবং স্বাধীন বাংলায় মাত্র 8 বার। সর্বশেষ 2019 সালের ডাকসু নির্বাচন ছিল বিতর্কিত ও সমালোচিত। 2024-এর গণ অভ্যুত্থানের পর শিক্ষার্থীরা নতুন করে ডাকসু নির্বাচন নিয়ে স্বপ্ন দেখছে। তারা চায় বিশ্ববিদ্যালয় একটি স্বচ্ছ ডাকসু নির্বাচন আয়োজন করুক, যাতে শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব সৃষ্টি হয়। তবে ডাকসু নির্বাচনের আগে ডাকসুর গঠনতন্ত্র ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বডির পরিবর্তন করতে হবে, না হলে একটি স্বচ্ছ নির্বাচন আশা করা যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী তারা কিন্তু ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আমাদের প্রতিনিধি আমরা নির্বাচন করব, আমাদের কথা, আমাদের ভয়েস আমরা আসলে রেজ করতে চাই, যেখানে সিনেটে কোনো ছাত্র প্রতিনিধি দেওয়া যাচ্ছে না, কারণ আমাদের নির্বাচিত কোনো ছাত্র প্রতিনিধি নেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র হিসাবে আমাদের সব ধরনের দাবি দেওয়া, আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে ডাকসু। সো ডাকসুর প্রতিনিধিরা অনেক সময় আমাদের পুরো দেশের একটা ভয়েস হিসেবে কাজ করেছে। সো স্বাভাবিকভাবেই যে কোনো সরকারের পক্ষেই ডাকসুটা অনেকটাই থ্রেট মনে করেন ওনারা। সো এই পলিটিক্সটা, এই আমাদের নির্বাচনটা অবশ্যই রাজনৈতিক যে কোনো সরকার দ্বারা প্রভাবিত হবে, যেটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা মনে করছি সর্বোচ্চ নিরপেক্ষ একটা নির্বাচন উপহার দেওয়া সম্ভব। এমন প্রশাসন হতে হবে যেই প্রশাসন কোনো ধরনের লেজুর ভিত্তি অর্থাৎ দলীয় কোনো ধরনের প্রভাব যুক্ত ছাড়া প্রভাব মুক্ত একটি প্রশাসন এই ডাকসুকে পরিচালনা করবে এবং যারা শিক্ষার্থীরা ভোট দেবে কোনো ধরনের ভয় ভীতি ছাড়া ভোট দেবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট রয়েছে, এই সিন্ডিকেট সেই সিন্ডিকেট যে সিন্ডিকেট ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে গঠিত সিন্ডিকেট। এখন যদি আমরা এই সিন্ডিকেটকে রেখেই আবার ডাকসুর গঠনতন্ত্র ভালোভাবে এবং সংস্কার না করে আমরা যদি আরেকটি নির্বাচন দিই, তাহলে দেখা গেল যে আহামরি ডাকসুর কোনো পরিবর্তন হলো না, গুণগত পরিবর্তন হলো না। 5ই আগস্টের পর আমাদের ক্যাম্পাসের সব রাজনৈতিক দলগুলো তাদের নিজস্ব ম্যান্ডেট, তাদের প্রচারণা থেকে শুরু করে সব কিছু স্বাধীনভাবে পরিচালিত করতেছে। সেক্ষেত্রে যদি নতুনভাবে ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ডাকসু হয়, আমি মনে করি প্রশ্নবিদ্ধ হওয়ার কোনো কিছুই নাই। এখানে একটা নির্দিষ্ট এজ লিমিট থাকা উচিত। আমরা ধরেন 26 বছর বা 27 বছর পরে কেউ ডাকসু ইলেকশন করতে পারবে না, অথবা একটা সেশন লিমিট 6 বা 7 বছর বা 8 বছর একটা সেশন লিমিট করে দেওয়া উচিত। ফেয়ার নির্বাচন করার ক্ষেত্রে এগুলো অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে, কারণ যদি এগুলো আমাদের ক্যাম্পাসে থাকে লেজুভিত্তিক সংগঠন, তাহলে আমার মনে হয় ডাকসু একটা ফেয়ার নির্বাচন হবে। আমি মনে করি যে আমাদের ডাকসুর গঠনতন্ত্র আগে সংস্কার করা প্রয়োজন, তবে সেটা খুব দ্রুত সময়ের মধ্যে, এবং দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব উঠে আনা প্রয়োজন। যেসব শিক্ষার্থী 2019 সালের শেষ ডাকসু নির্বাচন দেখেছে, তারা বলছে গতবারের নির্বাচন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত, যাতে আবারও একটি রাতের ভোটের নির্বাচন সংগঠিত না হয়। আমাদের ডাকসু নির্বাচনের সংস্কার প্রয়োজন। আমি যেহেতু গতবারের নির্বাচনটা দেখেছি, সেই নির্বাচনে যেটা সবথেকে বেশি সমস্যাটা হয়েছে আমাদের যারা হাউস টিউটর ছিল, এবং কি আমার মৈত্রী হলের অভিজ্ঞতা যদি আমি বলি, তাহলে আমরা যেটা দেখেছি ভোরবেলা আমাদের ভোট চুরি হয়ে গিয়েছিল। আমাদের ব্যালট বক্স কি একেবারে পরিপূর্ণ অবস্থায় ছিল ওই সময়ে, এবং সেই সময় কি যারা ক্যান্ডিডেট ছিল তারা এটা কোনোভাবে ধরে ফেলে, এবং এটার সাথে জড়িত ছিল আমাদের প্রশাসনই। তো সেই জায়গা থেকে ওই জায়গা থেকে যদি আমরা শিক্ষাটা নেই যে কোনো ধরনের দলীয় এজেন্ডাকে সার্ভ করবে না, এরকম প্রশাসনের যে জায়গায় যারা থাকবেন, সেটা যদি নিশ্চিত করা যায়, তাদের স্বচ্ছতা যদি নিশ্চিত করা যায়, আমার কাছে মনে হয় যে এখন বর্তমানে যে গঠনতন্ত্রটা আছে আমাদের ডাকসু নির্বাচনের যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা সুষ্ঠুভাবে সম্পাদন করা যাবে। বিশ্ববিদ্যালয়ের
শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলো নিয়ে কথা বলার জন্য আমাদের প্রতিনিধি দরকার। আর এই প্রতিনিধি সৃষ্টি হবে ডাকসু থেকে। ডাকসু যদি সচল হয় তবে হল দখলের রাজনীতি শেষ হবে বিশ্ববিদ্যালয়ে। এ পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই ডাকসুতে একটা পরিবর্তন আসুক। আমরা আগের সময় দেখেছি সব সময় যে ডাকসু নির্বাচন হইতো, এখানে ক্ষমতাসীন যে ছাত্র সংগঠন থাকতো, মানে যে দল ক্ষমতায় থাকতো তাদের একটা প্রভাব থাকতো সবসময়। তো আমরা আশা করছি এবারে এরকম কোনো সম্ভাবনা নাই। শিক্ষার্থীদের মাধ্যমে কোনো প্রতিনিধি গিয়ে কথা বলার জন্য কোনো জায়গা ছিল না। সেক্ষেত্রে ডাকসু হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম, যেখানে সাধারণ শিক্ষার্থীদের অধিকারের কথা উঠে আসবে, তাদের অধিকার বাস্তবায়নের জন্য তারা কাজ করবে। তো সেক্ষেত্রে ডাকসু নির্বাচন অবশ্যই দরকার। বিদ্যালয়ের প্রক্টর বলেন, আমরা ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতোমধ্যে আমরা 21টির মতো ছাত্র সংগঠনের সাথে কথা বলেছি এবং তাদের চিঠিও দিয়েছি, যাতে তারা তাদের সকল দাবি দেওয়া আমাদের জানাতে পারে। আমরা চেষ্টা করব ফেব্রুয়ারির শেষের দিকে ডাকসু নির্বাচন আয়োজন করতে। এখন একটা পরিবেশ তৈরি হয়েছে, শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে পারছে এবং আপনি জানেন নির্বাচনের ক্ষেত্রে যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাহলে সেই নির্বাচন ক্রেডিবল হয় না। তো সেরকম একটা অবস্থায় আমরা মনে করি ডাকসু নির্বাচনটা হওয়া অত্যন্ত জরুরি এবং আমরা চেষ্টা করছি। রোডম্যাপ ওরকম আমরা বলিনি, তবে আমাদের একটা প্রাথমিকভাবে আমাদের ভাবনা হলো যে আমরা বলেছি যে আমরা ফেব্রুয়ারির মধ্যে করতে চাই। শিক্ষক ও শিক্ষার্থীরা মনে করেন, ডাকসু নির্বাচন নিয়মিত হলে লেজুর ভিত্তি ছাত্র সংগঠনগুলোর লাগাম টানা যাবে এবং দেশের জন্য নতুন নেতৃত্ব সৃষ্টি হবে। নিউজ ডেস্ক, পেনোয়া।